বিয়ারিং? হ্যাঁ। বিয়ারিং কোথায় ছিল? কারখানায়। মরে কারখানায় বিয়ারিং নেই। সব আছে বিয়ারিং নেই রে। না, এমন তোর কাছে আছে বিয়ারিং নেই। আরে বলিনি কারখানায় বিয়ারিং নেই, তুই মোর কথা নেই নেই আছে। বিয়ারিং মোর কাছে ছিল, সব হয়ে মানে নষ্ট হয়ে। পুরো নষ্ট হয়নি। কে বলছে নষ্ট হয়নি? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। কারখানায় বিয়ারিং তৈরি হয়? হ্যাঁ, নষ্ট গুলাই দে। তো নষ্ট গুলাই দে না। নেই তেল রে লাগিয়ে বিয়ারিং। দেবো। এরা বিয়ারিং মাগ দিচ্ছে সব বাচ্চাগুলো এসে, বিয়ারিং তো নেই আমার কাছে, এরা বুঝতে পারছে নি। তা কোথায় যাও তোরা? না, তোর এরকম করবো না, ওরকম। কি বুদ্ধি লাগাও তোরা বুঝতে? না, হবে তাহলে। না, তিনটা বিয়ারিং এ বিয়ে হইতে হবেন। বলিনি আরেকটা বড় চপ্পালে পুরো দিনে করো আরেকটা বড়। ওই ভাই, তো বাবা কোথায় গেছে? বলো। ব্যাঙ্গালোর চলে গেছে, কখন আসবে? কালকে বিকালে নামবে। হ্যাঁ, আর তার পরের দিন কালকে বিকালে কি আজকে বিকালে বল? আজকে বিকালে কি কালকে বিকালে নামবে। আর হচ্ছে তার পরের দিন তারপরের দিন ঘর চলে আসবে, কে বলছে? ডাক্তার দেখাও তারপরে আসবে। আজকে রাতে ডাক্তার দেখাই দে বিকালে। কালকে বিকালে আসবে। কি রে, কি হলো? মাকড়সা কি ওটা? ফড়িং। পিরেক? পিরেক ও মুখে এনে দে, ওর কাছে পিরেক আছে। আর বাচ্চা কোথায়? তো ভাই ঝড়ে দেখতে পাচ্ছেন, ঝড়ে পুরো অবস্থা খারাপ করে দিছে। ঝিলপাড়ে যাদের ঘর ছিল তাদের পুরো ঘরটা উলট খালস করে দিছে, মানে ঝড়ে পুরো অবস্থা খারাপ। আরে বাঁশগুলাও সব এদিক ওদিক হয়ে গেছে। এই দেখুন ঝড়ে কি হচ্ছে, ঘরটা যা তিরপল দিয়ে পুরো করা ছিল সব ভেঙেইছে। ভিতরে কি আছে দেখি দাও, ভিতরে কি আছে দেখো। এই দেখুন ভিতরে দুটো মুগরি পড়ে আছে, তার পড়ে আছে, আর সব খাট করা আছে, বাঁশ দিয়ে খাট করছে, পাইপ টাইপ পড়ে আছে, এইগুলাই পড়ে আছে যাদের ওই যে ঝিলওয়ালা তাদের। আর কিছুতে মনে নেই। সেইদিকে একটা কেস করা আছে, আগলে তো চাবি করা, চাবি লাগানো আছে। ঘরে পুরো সবকিছু উলট খালস করে দিচ্ছে দেখে দেখ। তো এই ঝিলপাড়কে আমি চলে আসছি। ঝিলপাড়ে দেখি যদি মহাদেব আছে থাকে নাকি, হর 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 থাকলে তো ভালো হয়। পুরো আজকে মানে বৃষ্টির পরে কি অবস্থা আছে দেখি, পাহাড় ডাট ধসেইছে নাকি। এইখানে তাদের অনেক সবজি টবজি লাগানো আছে, একদিন বলবো দাঁড়াও সবজি দিয়ে দিতে। লাউটাও হয়ে আছে। অনেক কিছু সবজি হয়ে আছে এইখানে। আজকে মানে হর হর আসার কথা, আজকে রবিবার যেহেতু আজকে আসবে। প্রচুর এখানে লাউ হয়েছে, বুঝতে পারছি যাদের লাগাইছে তাদের প্রচুর লাউ হয়েছে। মহাদেব দাদুদের লাগাইছে এটুদের। হর হর বলি আমরা সবাই, হর হর। ও বাপ রে বাপ, ওখানটা কি দেখছেন তো, বিজি রোল একটা, কি মাছ, মানে খাবার দিয়ে চলে গেছে। ওই ধারে সেখানটা মাছ ঝপঝপ করতিস। বিজি রোল একটা আছে, এই বিজি রোলটা দেখি ওই দিকটায় যাই, দেখলে বুঝতে পারবো খাবার দিয়ে পালিয়ে গেছে না যায়নি। যদি ওইখানটা যদি মাছ সবসময় ছপ করে তাহলে ভাববো খাবার এখনো দিয়ে চলে গেছে, আর যদি না ছপ না করে ভাববো খাবার দেয়নি এখন। আজকে প্রচুর রোদ,
কালকে তো বৃষ্টি হইলো, কালকে আমি মানিকতলা থেকে আসছিলাম, ঠিক আছে, কটার দিকে, 9টার দিকে বেরাইছি, পড়তে গেছিলাম, বেরাইছি, দেখি না বৃষ্টি শুরু হয়েছে। তারপর একটুক্ষণ দোকানে দাঁড়িয়েছিলাম একটা দোকানে, তারপর বৃষ্টিটা থামতে তাও ভিজে গেছি হাতটা। আজকে রোদরা ভালোই, পাহাড়গুলাও ধসে গেছে দেখতে পাচ্ছ। ডিজিটালটা হেসে চলে গেছে, আমি যা সেদিকে চলে গেছি, ডিজিটালটা হেসে আর গায়ে চলে গেছে। ওইখানটা যাওয়া যাক, ওইখানটা যদি মাছ যদি ছপ করে তাহলে ভাববো। পাহাড়গুলাও ধসে গেছে, এই দেখুন, জলও কমে যাচ্ছে, রোদের কারণে ঝিলের জলও কমে যাচ্ছে। আর কিছুদিন পর টুলু পাম্প চালিয়ে জল দিতে হবে। কতটা রাস্তা চলে এসছে, ওইখান থেকে এইখানে চলে এসছে। আস্তে আস্তে যাচ্ছি। সব পুরা জঙ্গল, শুধু জঙ্গল। এগুলা আগে কত চাষবাস হতো, এখন শুধু হগলা, শুধু হগলা, হগলা চাষ হয় এখন। চলে এসছি, আর একটু বাকি আছে। ওইখানটা যে দেখলেই বোঝা যাবে, যদি আসে তাহলে ভাববো মাছ যদি ছপ করে, মানে মাছ মনে হয় টানতিছে, দিয়ে চলে গেছে খাবার। এই রাস্তাগুলো ভিজা ভিজা আছে। হ্যাঁ ওই তো, মানে অনেক আগে দিয়েইছে খাবার, প্রতিদিন আসে খাবার দিতে, প্রতিদিন আসে খাবার দিতে, আজকেও মানে দিয়ে চলে যাচ্ছে। প্রচুর মাছ খাচ্ছে, এই দেখুন, পুরো মাছ খাচ্ছে দেখুন। দেখছেন তো, তার মানে চলে এসেছিল, এসে দিয়ে চলে গেছে মহাদেব, হর হর দিয়ে চলে গেছে, হর হর। ও মাছ, এখানে বড়শি এটা ধরে দিতে হবে একদিন। পালিয়ে গেছে তো মহাদেব, হর হর পালিয়ে গেছে, আর কি হলো। এবার দেখি ঘরের দিকে যাওয়া যাক। আমি ছিলাম হাই সেইখান দিয়ে আসছিলাম, হাই দেখুন সেইখানটায় ঘর, ওইখানটায় দেখাইছিলাম। আমি এখন আসছি, এই দেখুন কতটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন আমি এইখানে দাঁড়িয়ে আছি। তো গাইস, ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভিডিও কেমন লাগে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রচুর রোদ, দুদিন বৃষ্টি হবার পর রোদ পুরা কড়া হয়ে দিচ্ছে। এগুলাই মনে হয় চাষ করছে, হ্যাঁ এগুলা ওই তো পালং শাক লাগাইছিল, আর ওইখানটা গাছ লাগানো আছে, টমেটো গাছ, তো তার লঙ্কা গাছও লাগানো আছে, এই যে এই লঙ্কা গাছ। কে মানে এসে এখানে লাগায়, গাছ টাছ লাগিয়ে দিয়ে যায়। তো গাইস, এখন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, বলি যদি আসে, হর হর যদি আসে। তো সে তো আসেনি, তো আর ঘরের দিকে যাওয়া যাক।
এইখানে সব পাহাড় ডাড় কিরম ধসে গেছে দেখছেন তো, পুরা পাহাড় ধসে গেছে। পুরা পাহাড়টা ধসে গেছে, আবার ডোজার নিয়ে আসতে হবে। আমাকে ঝিল পাড়ে আসতে খুব ভাল লাগে। এইটাকে ধসাই, পা দিয়ে হালকা করে ধসাই, ধসবে। হ্যাঁ ধসে যাবে, দেখছেন ধসেইছে। তো মাটি নিচে ভিজা, উপরটা শুকনো হয়ে গেছে, নিচটা এখনো ভিজা। সেখানে কাদের গরু বাঁধা আছে, সব ছাড়া আছে, তো দৌড়ে দৌড়ে যায় রে, বেঁধে রাখেনি। এইখান দিয়ে পুরো ঝিল পাড়টা দেখছেন, আমাদের ছোট ঝিল, বেশি বড় ঝিল না, এটা ছোটই ঝিল। প্রচুর মাছ ছেড়ে রাখছে। যা গরম, প্রচুর গরম। আর এখনো গরম পড়েনি, হালকা হালকা গরম পড়ছে, যা গরম, তাহলে গরম পড়লে কি হবে। এইখানেও পুরো পাড় ভেসেইছে, এইখানে আবার বেশি ধাসছে, দেখছেন তো কতটা ধাসছে, অনেকটা ধেসেইছে। আমি তো কাছাকাছি চলে এসেছি। এই মেশিনে করে জল দিবে আর কিছুদিন পর, দুটা মেশিন রাখা আছে, এইখানে একটা ছোট্ট একটা মেশিন রাখা আছে। চলো এবার ঘর যাই। বাঁশের পোল পুরো ভেঙে শেষ। এই গাছটা দেখছেন তো, গাছটা খুব ভালো। তো গাইস এবার ঘর যাওয়া যাক, আর ভাল লাগছে নি, এবার যে ঘর দিয়ে পড়তে উঠবো। তো গাইস অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। তো টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা করে দিবেন, গুড বাই।